हेलो। आज के 23 तारीख महीना 8 अगस्त 2026 नीलकना स्थान डॉक्टर भीमराव रामजी अंबेडकर विद्यालय, पोस्ट विलेज खंदरा भाया उखड़ा, बीडीओ और पुलिस स्टेशन अंडाल, सब डिविजनल ऑफिस दुर्गापुर, डिस्ट्रिक्ट पश्चिम बर्धमान, वेस्ट बंगाल। बिहाफ आज के तपोसिली उपजाति, पिछड़ा वर्ग एवं मुस्लिम अल्पसंख्यक ছেলে মেয়েদের মনের কথা। পশ্চিমবঙ্গ এখন দেখা যাচ্ছে কি 1950 থেকে এই ধান্না শেঠের যে তিজোরি ছিল, চাবি ছিল না। এখন আরএসএস লেড বিজেপি গভর্নমেন্ট, আগেও কংগ্রেসেও আরএসএসই ছিল, লেড কংগ্রেস গভর্নমেন্ট ছিল, তার সিপিএমও তাই লেড গভর্নমেন্ট তার ছিল, তৃণমূলও তার লেড গভর্নমেন্ট ছিল আরএসএসে। কিন্তু এখন বলছে কি ডবল ইঞ্জিন সরকার, মানে কুকুর একসাথে কুকুর গঠিয়া করবে। একটা কুকুর অন্য দিকে টানবে আর একটা কুকুর অন্য দিকে টানবে। এই বর্ষাকাল আপনি দেখতে পারবেন রোডে। তেমনি এই সরকার কেন্দ্রে আর রাজ্যে, পশ্চিমবঙ্গে বর্তমান তার কেন্দ্রে মুখিয়া নরেন্দ্র মোদী আর রাজ্যে মুখিয়া শুভেন্দু অধিকারী চাইছেন কি সব থেকে ভারতে পর্যায়ক শ্রমিক বেশি হোক, বেশি হলে তার শোষণ করা যাবে। আর তারা করেছে, ভবিষ্যতে নানা রকম কাজে লাগাতে পারে। তারা তো প্রথম বিদেশি আক্রমণকারী, মনুবাদী। আর মনুবাদী এইটাই রীত, মাটি মানুষকে পায়ে ধুলে বুঝে তাকে রোদব, কুচলব, শোষণ করব, তাকে পীড়িত করব, তার উপর অত্যাচার করব, তাকে হক পদ অবসর সব বঞ্চিত করব। কি করে করব? কুকুর গঠিয়া সরকার করলেই করবে, হবে। আর কুকুর গঠিয়া পশ্চিমবঙ্গ সরকার হয়ে গেছে। একটা কুকুর কেন্দ্রের দিকে টানছে আর একটা কুকুর পশ্চিমবঙ্গ দিকে টানছে। এই বর্ষাকালে ছেলে মেয়েদের মনে কথা নিজের মা বাবাকে জিজ্ঞাসা করলো, তার মা বাবা যা উত্তর দিল ছেলেগুলা লিখে দিল। প্রথম শোষণ পোষণ নীতি। পশ্চিমবঙ্গ এই চিরদিন মানে পশ্চিমবঙ্গ যখন থেকে নাম হয়েছে তার আগে থেকে এই নীতি পশ্চিমবঙ্গ আছে। তার কারণ হচ্ছে প্রথম বিদেশি আক্রমণকারী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও ওবিসি জাতির লোক পশ্চিমবঙ্গ বেশি আছে। তারা নিজের স্বার্থে নীতি তৈরি করেছে, শোষণ পোষণ নীতি। দাস গুলাম প্রথা, সব প্রথা এই পশ্চিমবঙ্গে প্রথম হয়েছিল। 2 নম্বর আছে এইখানেকার যে আদিবাসী মূল নিবাসী, বাউরি, মুচি, হাড়ি, ডোম, বাদ্যকর, আরও অনুগ্রহ শ্রেণী বা উপজাতি, হেমরাম, সোরেন, কিসকো, বিস্কো, এইগুলা যে জাতি আছে, তার মনে আনসারি পানসারি মুসলিমতে আছে। এইগুলা গড়ুয়া আর ভাড়ুয়া
পশ্চিমবঙ্গ, তারা নিজে আগোয়াড়া পিছওয়াড়া জানে না, কোন দিকে আছে, আগে আছে না পিছে আছে, না মাথাতে আছে না হাতে আছে, কোথায় আছে আজ পর্যন্ত জানলো না। যখন প্রথম বিদেশি আক্রমণকারী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং ওবিসি জাতের লোক উঙ্গুল করে তাদেরকে তাদের আগোয়াড়া পিছওয়াড়া চিনিয়ে দেয়, তখন জানতে পারে কি এইটা আমার আগোয়াড়া আর এইটা পিছওয়াড়া। আর এটা কাজ কি, সরল চোটা আর রেউড়িয়া মিঠাই দিয়ে মারালে ভোট মারাইতে ভোট দিয়ে তাদের সরকার করব, আর সরকার করে পরে আঁঠু খাঠু জুঠা পাঠা তার পাবো খাবো আর পোঁদের লাত খাবো। এইটাই আজ পর্যন্ত পেয়েছি পশ্চিমবঙ্গ। এইখানে শিল্প বা শিক্ষা বা প্রশাসন শাসন যদি কেউ লিস্ট করুক, পুলিশের লিস্ট করে ওই একই পছওয়াড়া মারিয়ে পুলিশ হয়েছে সবাই, পছওয়াড়া মারিয়ে সবাই ডিএম কালেক্টর এখানে হয়, পছওয়াড়া মারিয়ে সব জজ কালেক্টর নানা রকম হয়, পছওয়াড়া মারিয়ে এইখানে গভর্নমেন্ট সার্ভিস পায়, শিক্ষক হয়, সব রকম। এইখানে পছওয়াড়া মারাও আর পশ্চিমবঙ্গ নকরি পাও। পুলিশে তো কোনো বদলাই নাই, ওই পুলিশ প্রশাসন তো বদলাই নাই, ওই প্রশাসন যে কাংগ্রেসে আমল থেকে, সিপিএমতে আমল থেকে, তৃণমূল আমল থেকে এখন বিজেপি আমল আছে, লোকটা তো ওই যে আছে ওই তারা একই নীতি জানে, ঘুষ খাবো আর পোন মারিয়ে যদি দেয় তাহলে কাজ করব, না হলে কাজ করব না। কোনো তাদেরকে রিফর্ম আছে পশ্চিমবঙ্গ? নাই, না পুলিশের রিফর্ম, না আদালতে কোনো রিফর্ম, না কোনো অ্যাডমিনিস্ট্রেশনতে রিফর্ম, না কোনো জব প্লেসে রিফর্ম, না শিক্ষা জগতে রিফর্ম, কিছু আছে নাই। ওই আছে শোষণ পোষণ। প্রথম বিদেশি আক্রমণকারী কুলীনদের স্বার্থে রক্ষা সমিতি তার ইচ্ছা মতন তার সুযোগ নিজের স্বার্থে মতন করে রেখেছে, শাসন প্রশাসনকে কাজে ব্যবহার করেছে আজ পর্যন্ত। এইখানে টাকা খেলা হয়, 9-6 হয়, কার নামে? ওই তপশিলি উপজাতি, পিছড়া বর্গ, সংখ্যালঘু উন্নয়ন কেন ওইটাই রাস্তা আছে। তারা তো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, কায়স্থ, বুদ্ধিজীবী, বয়স্য, তারা তো জিরো দাম দিকে বাম দিকে করতে জানে। তারা এই ওস্তাদি করে আগওয়াড়া পিছওয়াড়া মারায়। যত বিদেশি ভারতে এসছিল তাদের এই করে বিষয় সম্পত্তি সত্তা সরকার পশ্চিমবঙ্গ আজ পর্যন্ত রেখেছে। তারাই ভদ্র কুলীন। 5 নম্বর হচ্ছে হীন মানসিকতা, তাদের গ্রস্ত কুলীন, শুধু ঝি চায়, কাম বাসনা পূর্তি করার জন্যে ঘরে, নকরানি চায়, ক্ষেত মজুর চায়, ধান চাষ করে বাড়িতে চাল দেয় যেন, রাখাল চায় গরু বাগাল করে দুধ যেন ঘরে পাই, নিরক্ষর থাক, কোনো
পড়াশোনা বা কোনো চাকরি বা কোনো উন্নতির সুযোগ না দিয়ে তপশিলি জাতি এবং পিछड़ा वर्ग সংখ্যালঘু সমাজ কে মুসলিম ছেলে মেয়েদেরকে শুধু ভোট ব্যাংক তাদের মা বাবাকে ওই সরল চোটা রেউড়িয়া মিঠাই দিয়ে ভোট খরিদ করে এই কুলিনদের সত্তা সরকার করা আর এসটি এসসি করা পরে এসটি এসসি ওবিসি মাইনরিটি কোনো হক দিবে না, কোনো পদ নেবে দিবে না, কোনো সম্মান করবে না, কোনো অবসর দিবে না, কোনো কিছু করবে না। যদি একটু কুনন মুনন করে তার পদে লাত মারবে। এইটাই পশ্চিমবঙ্গ সরকার এখন কেন্দ্রে পেটারি ওই ধনী পেটারি নিয়ে মানে বক্সা ব্যাগ নিয়ে পশ্চিমবঙ্গ আসছে। কুলিন আর একটা প্রথম বিদেশি আক্রমণকারী আর এইখানকার প্রথম বিদেশি আক্রমণকারীর কাছে নিয়ে আসছে, বলছে লাও পশ্চিমবঙ্গ উন্নয়ন করো। আরে আগেও তো এইরকম করেছে, ওই উন্নয়ন টাকা কার ঘরে গেল? পশ্চিমবঙ্গ এই ব্রাহ্মণদের, ক্ষত্রিয়দের, বৈশ্যদের আর কায়স্থের ঘরে গেল। তারা হু হু করে বিদেশে টাকা জমা করে নিল, অন্য দেশে অন্য রাজ্যে ফ্ল্যাট বাড়ি, ঘর বাড়ি, টাকা পাহাড় করে নিল। তেমনি এই করবে এই সরকার তাদের জন্যে। কোনো তপশিলি উপজাতি, পিছড়া বর্গের সংখ্যালঘু মুসলিম ছেলেদের মেয়েদের আগে যাওয়ার সুযোগ করেছে, তাদের পেটে ভাত জোগাড় করেছে, তারা কোনো সম্মানে এইখানে বাঁচতে পারে এরকম কোনো কিছু করেছে কোনো সরকার? আর কি এই বিজেপি সরকার পশ্চিমবঙ্গ করবে? শুভেন্দু কিচ্ছু করবে না। তেমনি তার পুলিশ, একই ড্রেস, একই রীতি, একই স্বভাব, একই। তার চোর পাই নাই খুঁজতে, গুন্ডা বদমাশকে পাই নাই তারা। ঘুষখোর মানে যারা অন্যায় পোষণকারী তাদের এই পুলিশ চিনতেই পারে না। কেন? ছানি আছে না পুলিশের চোখে। কোর্ট কি করবে? কোর্ট তো ওই দরবারি। এই পশ্চিমবঙ্গ কুলিনদের কত পারে? তারা ওকিল, তারা জজ, তারা পুলিশ, তারা প্রশাসন, তারা হাকিম হুকুম, সব কিছু তাদের যদি কোনো একটু অসুবিধা হয় তো সেকেন্ড লাগে না এই পুলিশকে জেলে পুরতে। আর অন্য বেলা এই পশ্চিমবঙ্গ পুলিশ ঘুমিয়ে যায়। তারা কি ভরসাতে এইখানে রোজগার করবে? কি ভরসা এই পশ্চিমবঙ্গ কুলিনদের করবে, যাদের পদের মুখে হা করে টাকা খাওয়ার হ্যাবিট আছে? কি করে করবে? সব খেয়ে যাবে তো। করে দেখ না। থ্যাঙ্কস।